হ্যালো সবাইকে। আমি ইশতিয়াক আহমেদ। তাম্পেরের ফিনল্যান্ড থেকে বলতেছি। আমি আমার মাস্টার্স শেষ করছি তাম্পের ইউনিভার্সিটি থেকে ওয়্যারলেস কমিউনিকেশনস অ্যান্ড আরএফ সিস্টেমস এর উপরে। আর প্রিভিয়াসলি আমি আমার ব্যাচেলর করছি ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো আমার মাস্টার্স শেষ হইছে অলমোস্ট ৩ মাসের মতো হবে প্রায়। লাস্ট ডিসেম্বরে শেষ হইছে এবং আফটার দ্যাট টাইম আমি প্রচুর জায়গায় এপ্লাই করছি জবের জন্য। বাট সো ফার নো লাক। আসলে ইউরোপ আর স্পেসিফিক্যালি ফিনল্যান্ডের এমপ্লয়মেন্টের অবস্থা খুবই খারাপ। এমনও কিছু পোস্ট আছে যে এন্ট্রি লেভেল পজিশনে আমি আমার ডিগ্রি দিয়ে এপ্লাই করছি। আমার 100% স্কিল ম্যাচ করে। বাট কোনো ইন্টারভিউ কল পর্যন্ত পাই নাই। জাস্ট স্ট্রেইট অ্যাওয়ে রিজেক্টেড। এমনকি আমি নোকিয়াতেও হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এপ্লাই করছিলাম। আমি রাতে এপ্লাই করছি, সকালে রিজেক্ট খাইছি। নো এক্সপ্লানেশন। তো সবকিছু ঘাইটা যা বোঝা যাচ্ছে এখানে জব মার্কেট খুবই কম। আর অনেকে অনেক জায়গায় কথা শোনা যাচ্ছে যে এআই সব জব নাকি খাইয়ে নিচ্ছে। তো আমি চিন্তা করছি যে আগামী ১ মাস আমি সম্পূর্ণ সময় এআই শিখার উপরে দেব। এআই দিয়ে আমি প্রজেক্ট বানাবো, আমি ওয়েবসাইট ডিজাইন করব, তারপর অটোমেশন স্কিল আরো বাড়াবো এআই ব্যবহার করে এবং দেখি আমার আজকের এই ১ম দিনের সাথে ৩০ নাম্বার দিনের সাথে কতটুকু ডিফারেন্স হয়। সো ফার এখন আমি লাস্ট ২ বছর আ ফুড ডেলিভারি করছি। আমার ফুডোরা নামে একটা কোম্পানি আছে। সেখানে অ্যাকাউন্ট ছিল, যেটা দিয়ে ফুড ডেলিভারি করতাম। বাট আনফরচুনেটলি সেটা গত ফেব্রুয়ারিতে এখান থেকে বিজনেস উইথড্র করছে। কারণ তারা বিজনেস চালায় যেতে পারতেছিল না ফিনল্যান্ডের। এত বাজে অবস্থা। অ্যান্ড দেন লাকিলি আমি একটা ক্লিনিং জব পাইছি। সো আমার ৩.৫ ঘন্টা কইরা একটা সুপারমার্কেটে আমি ক্লিনার হিসেবে জব করি ডেইলি। এটা দিয়ে আমার জাস্ট সারভাইভ করার জন্য এই জবটা আরকি। তাও এটাও আমি বলতে পারি আমি এক্সট্রিমলি লাকি যে এটা পাইছি। অনেকে এটাও পাচ্ছেন। বাট আমার টার্গেট হচ্ছে আমার ফিল্ডে আমার স্কিলফুল হওয়া। আমার যথেষ্ট স্কিল আছে আমি বলব। একটা মাস্টার্স গ্র্যাজুয়েট হিসেবে যা থাকা দরকার আমার ততটুকু আছে। আমি খুব ভালো অ্যান্টেনা ডিজাইন করতে পারি। খুব ভালো আরএফ সিস্টেম ডেভেলপ করতে পারি। কিন্তু কোথাও যে জিনিসটাকে শো অফ করব সেটা আমার সেই সুযোগটা পাচ্ছি না। কারণ সবাই এক্সপেরিয়েন্স লোক চাচ্ছে। অন্তত ৫ বছর ৪-৫ বছর এক্সপেরিয়েন্স বাদে তারা ইন্টারভিউ কল দিচ্ছে না একটা এন্ট্রি লেভেল পজিশনের জন্য। তো আমি চেষ্টা করব যে প্রতিদিন আমার প্রোগ্রেস একটা করে ছোট শর্ট ভিডিওতে রেকর্ড করে আপলোড করার জন্য। সো এটা আমার নিজের জন্য একটা মোটিভেশন হবে যে অন্তত ভিডিও করার জন্য হইলেও যাতে আমি আমার কাজটা আগায় নিয়ে যাই ডেইলি বাই ডেইলি। তো আমার সাথে থাকুন। ধন্যবাদ।